তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি, এবার নিচের দিকে যাব। বাইক স্টার্ট করার কোনো প্রয়োজন নেই, এমনিই চলো। জাস্ট দেখো নিচে কতটা হাইটে গাড়িটা উঠেছিল। যদি কেউ বাসে আসে তাহলে তাকে এইখান থেকে হেঁটে উঠতে হবে, আর পার্সোনাল গাড়িতে বা 4 হুইলার বা বাইক এইসবে আসলে ওপর অব্দি যেতে পারবে। আর বাস কিন্তু ওপর অব্দি যাবে না, এটা একটা বড় প্রবলেম হিসেবে কাউন্ট হতে পারে। ঠিক আছে, তো চলো আগের দিকে যাই, আগের দিকে গিয়ে দেখা হচ্ছে। বেশি জল থাকে না, তাই তো? আমার মনে হচ্ছে সামনে ঝেঁপে এক পশলা বৃষ্টি আসছে, এই যে সামনে পুরো সাদা হয়ে আছে। ঠিক আছে, তো সেদিকটাতেই যাচ্ছি আমরা। এটা সেই ভ্যালিটা যেটা যাওয়ার সময় আমরা ক্রস করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, ব্যাপক ব্যাপক জায়গাটা, এটা মোটামুটি মন ভরে গেছে এখানটা আমার। ঠিক আছে, চাষাবাদ করছে, এক্স্যাক্টলি এতটা জল পুরো কাজে লাগছে। ঠিক আছে, এতটা জল ব্যাপক লাগছে দেখতে। ওইদিকে থেকে বৃষ্টিটা আস্তে আস্তে আসছে, দেখো বৃষ্টিটা, দেখো বৃষ্টিটা লক্ষ্য করো, আস্তে 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 বৃষ্টিটা আসছে। যাবে কি করে, খেলা লাগে নাকি তুই চাকিয়ে সরিয়ে দেবো সামনে শুরু হয়ে গেছে বৃষ্টি, যেটা প্রত্যেকবারই এই মানে মিড ইয়ারের যে রাইডটা হয় সেই রাইডে মোটামুটি হয়। তো কিছু করার নেই, বৃষ্টিতেই যাবো, চালাবো আপাতত। বলেছিল টেক ডাইভারশন, তো কর্তার ইচ্ছায় কর্ম, ডাইভারশন নাও। লাল কাদার রাস্তা পুরোপুরি। কাদের জীবনে না এরকম একটা জানালা চাই, দেখো জানালাটা। চলো, এখান থেকে ডান দিকে যাচ্ছে হচ্ছে, আরে বৈতরণ নদী স্টার্টটা আছে, শুরুটা আছে। চ, নদীটা আসার সময় পেরিয়েছিলাম। সেই সেই এবার এখান থেকে বাঁ দিকে ঢুকছে, এই যে গনসিকা বলে লেখা আছে, গনসিকা এখান থেকে 9 কিলোমিটার। ঠিক আছে, তো চলো এখান দিয়ে ঢুকে গেলাম আমরা, এই গনসিকা জায়গাটা দেখে আসি। তো একটা ছেলে আমাদেরকে লোকাল আমাদেরকে বললো যে এই টেম্পলটা, এই যে এই টেম্পলটা করবো না, চেপে দেবো পুরো। তো ওটাই তো করলাম, মানলাম না। আমরা বেসিক্যালি সোজাই যাচ্ছি, আর এখানে রাস্তা অনেক উঠছে, অনেক মানে অনেকটা। 4 গিয়ারেও কম পড়ছে, 3rd গিয়ারে দেখি না, 3rd গিয়ারেও গাড়ি টানছে না, মনে হচ্ছে 2nd দিতে হবে। ইয়েস, চলো।
দেখা যায়। সামনে একটা স্টিপ ক্লাইম্ব আছে, মানে ডাউন আছে সত্যি স্টিপ, দেখে তো তোমরা বুঝতেই পারছো। গোপ্রো অফ করলাম আর ঠিক তার পরের মোড়ে এই অবস্থা। একটু স্লো যাবো এই জায়গাটা, কারণ আফটা প্রচণ্ড আছে, টেনে কোনো লাভ নেই এই জায়গাটায়। একটু তুলে দিই জায়গাটা। না এসছি এখন দেখে যাই। এখান থেকে রাস্তাটা কি কোন দিকে? এদিকে? বাবা সিকিম বানিয়ে রেখেছে, পলিথিন ফ্রি। মানসিকা মন্দির এদিকে না? হ্যাঁ ঠিক আছে। তো মনে হচ্ছে এসে পৌঁছে গেছি। এখানে একটা পার্কিং টাইপের কিছু একটা রয়েছে, দেখে নিচ্ছি। এইটা সেটাই, এটা বড় ব্যাপার, দেখে যাই। এটা ব্রহ্মেশ্বর টেম্পল। বেশ সুন্দর, উড়িষ্যার মানে ধাঁচে তৈরি আবার একটা মন্দির। যেটা দেখতে পাচ্ছি হচ্ছে এটা গর্ভগৃহ রয়েছে এখানে, এদিকে শিখর, বিমান, গর্ভগৃহ তিনটেই রয়েছে। ব্যাপক, ভেতরটা দেখাও যাচ্ছে। একবার মন্দিরটা একটু হালকা দিক থেকে ঘুরে নিই। এখানে এটা বেসিক্যালি শিব মন্দির, তো নন্দী এখানে অনেকগুলো রয়েছে। তুই আমার সাথে কলকাতা অব্দি যাবি তো বল, সব থেকে বেস্ট হয়। বৈতরণী আজকে কর ভাবতে পারছো, এক গিয়ারে তুলতে হচ্ছে। কেমন লেভেলে এটা আপটা আছে। ওই তো সামনে পৌঁছে গেছে। ও ভাই যা তুললো না, 2 কিলোমিটার। হ্যাঁ, এই ইংলিশটাতে আগে লিখতে পারতো, এই তো গল্পটা। তুমি চলো, তুমি ধরো। সামনে হনুমান আছে, সামনে হনুমান আছে। আর সবাই তুমি মাঝখানে থাকো, মাঝখানে থাকো, কোনো চাপ নেই, দেখছি। ঠিক আছে, হনুমান কিছু করবে না। সামনে হনুমান আছে, এই জন্য গার্ড করতে হচ্ছে। মানি মাদিকে আসো, মানি মাদিকে আসো। না আমার কাছে অন্য জিনিস আছে। গাড়ছে উঠে গেল হনুমানটা এই চক্করে। বেশি ক্যামেরা ফ্যামেরা উঁচিয়ে রাখলে আবার ক্যামেরা দিয়ে টাকা নিয়ে দেবে। হ্যাঁ খুব সাবধান। হ্যাঁ
তো সুন্দরভাবে গার্ড করে নিয়ে যাচ্ছ। দেখে চারদিকে শুঁয়োপোকা আছে প্রচুর। বসে যাস না, চল 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 চল। হাঁটো হাঁটো হাঁটো, দেখে দেখে দেখে। হ্যাঁ কার হেলমেট খুলে দে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ তুলে দাঁড়িয়েছ না তাহলে কি বুদ্ধি মারি, এগো এগো এগো, গাছে আছে। Have a run from হনুমান। দেখতে পাচ্ছি এবার নিচে নিচে আসছে, ওই দেখ। এ হাঁটো হাঁটো, ওঠো ওঠো ওঠো, মুছে যাও আর একটু। ওই যে নিচে ওখানে বাঁদরটা আসছে, ময়ূখের ঠিক পেছনে, ওই যেটা। তুই ডালাটা ভেতরে নে আগে। হ্যাঁ ভেতরে ভেতরে ভেতরে, সমান ভেতরে। কোথায় পেছনে? না জুতো ভেতরে। কার কাছে আছে দে। বাঁধর উপরে রয়েছে। লাঠিটা দেখে দেখে। এটা ছিল গনসিকার গুপ্ত গঙ্গা মন্দির। আর এটার যে মেন বিশেষত্ব সেটা এটাই যে এটাতে বৈতরণী যে স্রোত সেটা কিন্তু এখানে এই নাক থেকে বের হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে বড় ব্যাপার। তো চলো এখান থেকে এবার বেরোচ্ছি আপাতত। অনেকটা নামতে হবে কারণ এটা পুরো পাহাড়ের উপরে, এই দেখো ভিউ দেখা যাচ্ছে। তো চলো এবার এখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামি।